হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে আপকামিং বাংলা সিনেমা মন মানে নার অফিসিয়াল টিজার নিয়ে কথা বলবো, যেটা আজকে সকালবেলার দিকে ড্রপ করা হয়েছে। এই সিনেমাটার পরিচালনার দায়িত্বে আছেন রাহুল মুখার্জি। টিজারটা না এক কথায় বেশ সুন্দর একটা টিজার লাগলো। গল্পটা সম্পর্কে অনেক বেশি কিছু না বুঝলেও এটা বুঝেছি যে একটি ভালোবাসার সম্পর্ক, একে অপরকে খুব ভালোবাসে, তারপর কোনো একটা কারণে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যাবে, সম্পর্কটা বোধহয় থাকবে না। ফাইনালি সেই প্রেম কি অপূর্ণ হয়েই থাকবে নাকি পূর্ণতা পাবে, এটাই নিয়ে হয়তো গল্পটা। এর চাইতে বেশি কিন্তু কিছু বুঝিনি। ভালো, এটা একটা ভালো দিক। এর থেকে বেশি বুঝে গেলে তো টিজারটা ঠিক ভালো টিজার হতো না। তবে আমরা এখানে দুজন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কিন্তু একদম প্রথমবারের জন্য দেখতে পাচ্ছি। তাদেরকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে। এক হচ্ছে ঋত্বিক ভৌমিক, আরও একজন হচ্ছেন হিয়া চ্যাটার্জি। তাদের দুজনকে ভালো লাগছে দেখতে, একসঙ্গে ভালো লাগছে। এখানে সৌম্য অভিনয় করছে, আমি যদি ভুল না করি বন্ধুর ক্যারেক্টার প্লে করবে। এবার এই টিজারটাকে যেভাবে সাজানো হয়েছে, স্পেশালি একদম শুরুটা যদি আমরা দেখি তাহলে SRK হোমাজ দেওয়া হয়েছে কুছ কুছ হোতা হ্যায়। এই ক্যারেক্টারটা মানে রাহুল সেন, এই ক্যারেক্টারটা শাহরুখ খানের ভক্ত, সেটা বুঝতে পারা যাচ্ছে। এবং যেভাবে ডায়লগগুলো লেখা হয়েছে টিজারে আমরা যতটুকু যা দেখতে পেলাম সেটা ভালো লাগছে। আর একটা ডায়লগ বেশ ক্যাচি, ওই মালা তো একদিন না একদিন ওকে পড়াতেই হবে। ওই জায়গাটা, ডায়ালগটার সঙ্গে ভিজুয়ালাইজেশনটা ভালো হয়েছে, দেখতে ভালো লাগছে। বেশ কিছু শট দেখলাম যেগুলো ভালো। সুন্দর সুন্দর কিছু লোকেশনে এই সিনেমাটার শ্যুট হয়েছে, স্পেশালি আউটডোর যেগুলো, সেগুলো দেখতে ভালো লাগছে। আই থিঙ্ক নর্থ বেঙ্গলের দিকে শ্যুট করেছে টিম। বেশ ভালো সিনেমাটোগ্রাফি হয়েছে। মধুরা পালিত এই সিনেমার সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন। মধুরাদির সিনেমাটোগ্রাফি বেশ ভালো লাগে। টিজার দেখে মনে হচ্ছে এই সিনেমাটাও বেশ ভালো একটা ভিজুয়াল দিতে চলেছে আমাদেরকে। নীলায়ন চ্যাটার্জির গান, এই টিজারটার মধ্যে যেভাবে আমরা গানের ইনপুটগুলো পাই, যেভাবে আসে ব্যাপারগুলো, বেশ ভালো লাগে দেখতে। তো সব মিলিয়ে আমার কাছে কিন্তু টিজারটা বেশ বেশ ভালো একটা টিজার বলে মনে হয়েছে। এই সিনেমাটা রিলিজ করছে 13th ফেব্রুয়ারি, 13ই ফেব্রুয়ারি রিলিজ করছে। তো আমার মনে হয় এই ধরনের প্রেমের গল্প দেখতে মানুষ পছন্দ করবে। এবার দেখা যাক গল্পের বুনন কেমন হয়েছে, স্টোরিটা কেমন। আর একটা জিনিস হচ্ছে, রুক্মিণী মৈত্রীর একটা ক্যামিও দেখলাম, অবশেষে ভালোবেসে চলে যাব, কিশমিশ সিনেমার গানের লাইনটা ছিল। তো সেখান থেকে রুক্মিণী মৈত্রের যে ক্যামিও পোর্শনটা টিজারে দেখা গেল, জানি না সিনেমাতেও এইটুকুনিই আছে কিনা, নাকি এর থেকে বেশি ইনভলভমেন্ট আমরা দেখতে পাবো রুক্মিণী মৈত্রর। বাট যেভাবে টিজারটাতে রুক্মিণীদিকে দেখা গেছে, ওটা দেখে আমি সারপ্রাইজড হয়েছি, ভাল লেগেছে দেখতে। বা রুক্মিণী মৈত্র যে বোঝাচ্ছে, বোঝানোর যে ধরন, যে যাকে ভালো লাগবে তাকে তক্ষুনি বলে দাও, খুব বেশি দেরি করো না। তো এই ব্যাপারটা দেখতে ভালো লেগেছে। সব মিলিয়ে টিজারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এবার এই সিনেমার বাকি কন্টেন্ট আসবে, গান আসবে, ট্রেলার আসবে, সেগুলো দেখে রিভিউ করব। ফাইনালি সিনেমাটা দেখতে যাব 13ই ফেব্রুয়ারি। আর একটা কথা চলে যাওয়ার আগে বলি, আমরা অনেকেই মুখে বড় বড় কথা বলি যে টলিউড ইন্ডাস্ট্রিতে কেন নতুন কোনো ছেলে মেয়ে উঠছে না, কেন কেউ নতুন উঠছে না, সব একই মুখ একই মুখ। যখন নতুন কাউকে নিয়ে কোনো একজন ডিরেক্টর চেষ্টা করছেন, তখন কিন্তু আমাদের উচিত সেই কাজটা একবার দেখতে যাওয়া। কাজটা ভালো না লাগলে তখন আমরা বলবো। কিন্তু যখন কোনো নতুন ছেলে মেয়ে ইন্ডাস্ট্রিতে প্রথমবারের জন্য কাজ করে, তারাও কিন্তু অনেকটা স্বপ্ন নিয়ে আসে। সো আমার মনে হয় যে মন মানে না সিনেমাটা চলুন আমরা সবাই মিলে সিনেমা হল ভরিয়ে দেখি। আশা রাখছি রাহুল মুখার্জি আমাদের হতাশ করবেন না। দেখা যাক কি হয়। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।